হরে কৃষ্ণ। এই ইউটিউবে রাধা চ্যানেল, গীতা পাঠ বাই সুন্দরানন্দ দাস, এই আমাদের সার্চ করার ঠিকানা। এই ঠিকানায় যারা আমাদের এই ভিডিওগুলি দেখছেন, সংক্ষিপ্ত অথচ সুন্দর, বিন্দুর মধ্যে সিন্ধুর স্বাদ, যারা বুঝতে পারছেন, যারা এখানে সেখানে হাটে বাজারে, ট্রেনে গাড়িতে, লোকালয়ে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদের পরম মঙ্গল হোক, তাদের দীর্ঘ জীবন ও কৃষ্ণ ভক্তি প্রার্থনা করে আমাদের আজকের নিবেদন একটা জগন্নাথ উপাখ্যান। জগন্নাথ জগতের নাথ, সেই জগতের নাথের একই জিনিস, যেই কৃষ্ণ, সেই জগন্নাথ, সেই গৌর। তাই তো বাসুদেব ঘোষ বলছেন, বাসুদেব ঘোষ বলে হরি জোর যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। ভক্তবৎসল ভগবান তার ভক্তের মালা না পেয়ে তিনি সেই সন্ধ্যার মালা সিঙ্গারে তিনি একটা ফুল এবং মালা গ্রহণ করেননি। জগন্নাথ কার জন্য, কার মালা না পড়ে তিনি মালা গ্রহণ করেননি পুরী ধামে? কে সে? সেই ভক্তটির নামই বা কি? কেন মালা পড়েননি? আজকের উপাখ্যান আমাদের এই আলোচনাকে কেন্দ্র করে। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনী। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগো রামতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাম সাধি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ। সেই অনন্য ভক্তটি আর কেউ নয়, তিনি হচ্ছেন রঘুনাথ। রঘুনাথ রামচন্দ্রের ভক্ত ছিলেন, শ্রীরামের বন্ধু ছিলেন, সখা ছিলেন। তিনি পুরী ধামে এসে জগন্নাথ মন্দিরে প্রথমে তিনি বীতস্তত করছিলেন। তার বিশ্বাস হচ্ছিল না যে এই জগন্নাথই কি শ্রীরাম। তখন উনি দোলাচলে দুলে জগন্নাথের গর্ভ মন্দিরে গিয়ে পরম ভক্তি ভরে তিনি প্রণাম করলেন এবং নিবেদন করলেন, হে জগন্নাথ, তুমি যদি সত্যি রামচন্দ্র হও, তাহলে তুমি আমার মনের ভ্রম দূর করো ঠাকুর, হে দয়াময় দূর করো। সঙ্গে সঙ্গে উনি প্রণাম দিয়ে মাথা তুললেন, দেখলেন সেই জগন্নাথই রাম, রামই শ্রী রামচন্দ্রই জগন্নাথ। উনি পরম আনন্দে, মহাপ্রেমের শ্রুতে উনি প্রচন্ড প্লাবিত হলেন। ওনার আর কোনো সন্দেহ রইল না যে এই শ্রীরামই জগন্নাথ। এইরকম পরম প্রেমে উদ্ভাসিত হয়ে তিনি কি করলেন, ঠাকুরকে একটা মালা পরাতে চাইলেন মনে মনে। তখন তিনি জগন্নাথ মন্দিরের পিছনে ফুলের বাগানে গিয়ে খুব সুন্দর সুন্দর ফুল তুলে তিনি তার থাকার ক্ষেত্র হচ্ছে ওই সিংহদ্বারে একটা ভগ্ন ত্রিপলের তলে তিনি নিশি যাপন করেন। সেখানে নিয়ে গিয়ে
তিনি একসারা অতি সুন্দর পবিত্র মনে পরম ভক্তির পরাকাষ্ঠায় পরম প্রেমময় প্রেম ভাবে তিনি একসারা মালা গাঁথলেন জগন্নাথকে দেবেন বলে। কিন্তু উনি এতই গরিব ছিলেন যে ওনার সুতা কেনার মতন পয়সা তার ছিল না। হ্যাঁ, তখন সেই সময় পুরীতে জগন্নাথ মন্দিরে কলার বাকলের মালা চলতো না, ভগবানকে উৎসর্গ করা হতো না। তো ওনার তো নেই, উনি পরম বিশ্বাসে উনি একসারা সুন্দর মালা গেঁথে উনি চলে গেলেন গর্ভগৃহে। বড় পূজারীকে মালাটি দিয়ে বললেন, হে পূজারী প্রভু, আমার এই মালাটি আপনি জগন্নাথকে জগন্নাথকে পড়ান, তাহলে আমার মনটা অত্যন্ত সুন্দর হয়, আমার মনটা খুব ভালো লাগবে। উনি মালাটা নিলেন, নিয়ে দেখলেন, দেখছেন যে কলার বাকলের মালা। তখন উনি দেখে ওনার মনে খুব রাগ হলো, উনি মালাটা ছুঁড়ে ওর মুখের উপরে, রঘুনাথের মুখের উপরে ছুঁড়ে দিলেন। ওমা, উনি অনেক রিকোয়েস্ট করলেন যে প্রভু, এই পরম পূজারী বর, আপনি আমার মালাটি নেই। কিন্তু কে শোনে, কার কথা নিলেন না। উনি কি করলেন, উনি কাঁদতে কাঁদতে সিংহ দরজায় এসে ওনার ভগ্ন কুটিরে উনি ঢুকে মালাটিকে একটা খুব সুন্দর করে পরিপাটি করে একটা টুলের উপরে রেখে সেটি শুধু কান্না করছেন আর কান্না করছেন, আর বলছেন, হে জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী হব তুমি। হে জগন্নাথ, তুমি যদি সত্যিই রামচন্দ্র হও, তুমি যদি আমার সখা হয়ে থাকো, তাহলে আজ রাতের মধ্যেই এই মালাটি তোমাকে গ্রহণ করতে হবে। আর যদি না করো, তাহলে দরিয়ায় আমি আমার প্রাণ বিসর্জন দেব, আমি জল সমাধি খাবো। তাই দয়া করে তুমি এটা গ্রহণ করবে। এই বলে তিনি কান্না করছেন, কোনো খাওয়া দাওয়া নেই, শুধু কাঁদছেন আর কাঁদছেন। এইভাবে সন্ধ্যা হয়ে গেল, একটু রাত গড়ালো। সন্ধ্যার সিঙ্গারে ফুলদোরে জগন্নাথকে প্রথা অনুসারে সন্ধ্যাবেলাটাকে ফুলদোরে সাজানো হয়। তখন সেই ফুল দিচ্ছেন পূজারী, বড় পূজারী মালা দিচ্ছেন, কিন্তু কোনো ফুল মালা গ্রহণ করছেন না জগন্নাথ। যতবার দিচ্ছেন ততবার সরে যাচ্ছে। বড় পূজারীর বুঝতে আর অসুবিধা হলো না যে নিশ্চয়ই শ্রী জগন্নাথের চরণে আমার অপরাধ হয়েছে। কি অপরাধ হয়েছে আমাকে জানতে হবে। উনি কি করলেন, উনি সেই রাত্রবেলা জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের সামনে কণ্টক শয্যায় শায়িত হয়ে রইলেন। গভীর রাত্রে জগন্নাথ তাকে দর্শন দিলেন, বললেন, হে বড় পূজারী, তুমি একই ভুল করলে, তুমি আমার ভক্তের মালা গ্রহণ করনি। তুমি জানো না যে সেই মালাটি বাকলের হলেও সে কত প্রেমের পরাকাষ্ঠা, কত ভক্তির দ্বারা সেই মালাটি গেঁথেছিল, কিন্তু তুমি সেটা গ্রহণ না করে তার মুখে ছুঁড়ে দিলে। তুমি কি করে করলে? তাই আমি মালা পরিনি। আমাকে যদি মালা পরাতে হয়, আমাকে যদি রাত্রবেলা শয্যা দিতে হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত তুমি রঘুনাথের মালা আমাকে না পরাবে, ততক্ষণ পর্যন্ত আমি শয্যে যাব না, মালা গ্রহণ করব না। তুমি যাও, অনতি বিলম্বে আমার পরম ভক্তের কাছ থেকে সেই মালাটি নিয়ে এসো পূজারী, যাও। পরিটি মরি উঠেই তিনি কি করলেন, জগন্নাথের সিংহদ্বারে তিনি এসে বলছেন, হে পরম ভক্ত রঘুনাথ, তুমি কে আছো? খুঁজে পেলেন। খুঁজে পেয়ে তিনি পূজারী ভাবলেন, বাবা, কত বড় ভক্ত হলে জগন্নাথ স্বয়ং আমাকে পাঠিয়েছেন মালা নিয়ে আসার জন্য। কাজেই তিনি যেই প্রচন্ড আবেগে তার শ্রীচরণে লুটিয়ে পড়লেন যে, হে রঘুনাথ, তুমি কত বড় ভক্ত,
তুমি তোমার চরণে আমার অপরাধ হয়ে গেছে, তুমি তুমি দয়া করে আমাকে ক্ষমা করো ঠাকুর, দয়া করে ক্ষমা করো। আর তোমার গাঁথা মালা তুমি আমাকে দাও, তুমি না দিলে আমি জগন্নাথকে না পড়ালে সে শয্যায় যাচ্ছেন না, ফুলো মালা গ্রহণ করছেন না, তাই তুমি দয়া করে এটা দাও। রঘুনাথ বললেন, হ্যাঁ, জগন্নাথ তোমাকে পাঠিয়েছে আমার মালা নেওয়ার জন্য? তখন উনি পরম উৎসাহে ওই মালাটি দিয়ে জগন্নাথের কাছে প্রার্থনা করছেন, হে জগন্নাথ, সত্যি সত্যি তুমি রামচন্দ্র, সত্যি রামচন্দ্র, শ্রী রামচন্দ্র আমার বন্ধু ছিল, তুমিও আমার বন্ধু, তাই দয়া করে দয়া করে আমার এই মালাটি তুমি গ্রহণ করো এবং ভক্তদের আশীর্বাদ করো। মালা নিয়ে গেলেন পূজারী, জগন্নাথকে পড়ালেন, জগন্নাথ দ্বিগুণ উৎসাহে সেই মালাটি পড়লেন। তাই দেখুন, আজকে যদি ভক্ত হওয়া যায়, রঘুনাথের মতন ভক্ত হতে হবে, অনন্য ভক্ত, যার অন্য কোনো দৃষ্টি নেই। মানে কি ভাবেন যে জগন্নাথ ভগবান, কথা শোনেন না, ইট বালি পাথরের ভগবান কি কখনো কথা বলেন না? খান, ভগবান সব কিছু করেন, কিন্তু এটা ভক্ত দেখতে পায়, অভক্তরা বুঝতে পারে না। তাই সেই ভক্ত হওয়ার কথা চেষ্টা করতে হবে, রঘুনাথের মতো ভক্ত হতে হবে। রঘুনাথের মতো ভক্ত হলে আমাদের জীবন সার্থক, আমাদের পরিবার সার্থক, আমার পাড়া সার্থক, গ্রাম সার্থক, রাজ্য সার্থক, দেশ সার্থক, মহাদেশ সার্থক। তাই সেই পরম সার্থক করার জন্যে আসুন আমরা সবাই মিলে রঘুনাথের মতো ভক্ত হই এবং আমার সাথে সারস্বরে বাহু তোলে প্রেমানন্দে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পরম প্রেমের ধ্বনি আমরা সবাই, আমরা মনে মনে একনিষ্ঠ হয়ে ভগবানের কাছে প্রার্থনা করি, যাতে করে ভগবান আমাদের কৃষ্ণ ভক্তি দেন। এই পরম প্রার্থনা রেশনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে, আশীর্বাদ জানিয়ে, আমাদের এইটা একটু সাবস্ক্রাইব করার জন্য প্রার্থনা করে আজকের এই ভিডিও এখানেই। হরে কৃষ্ণ।